হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি ভাই ইউটিউব চ্যানেল। তো আজকে ছট পুজো, তো ছট পুজো উপলক্ষে সকলকে জানাই শুভ ছট পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের ছট পুজো খুব ভালোভাবে কাটুক। তো সকলের মঙ্গল কামনা করেই আজকে ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ছট পুজোর ক্ষেত্রে যাদের মানসিক থাকে তো তারা এভাবেই ডন দিতে দিতে একেবারে ঘাট অবধি যায়। তো দেখতে পাচ্ছ, আর অনেকেই বিভিন্ন ঘাটে ছট পুজো হয়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে বহু দিদিভাই, দাদাভাই, বোনু বলো, কাকিমা, জেঠিমা বলো, তো সবাই যাচ্ছিল। আর এরাই আমাদের পাঠাটির পাশেই রয়েছে একটা পুকুর রয়েছে, এই পুকুরে করে। তো আমি এই পুকুরে যাইনি অবশ্য, আমি সোনাপুর ঘাট তার পাশাপাশি বেজুয়ারি পুকুরে ওই ঘাটে গিয়েছিলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন সোনাপুর ঘাটে প্রবেশ করছি। তো এটা হলো প্রবেশ পথ। তো অনেক ভাই বোনু, দাদা দিদিরা, কাকিমা জেঠিমারা রয়েছে, তো এসেছে ছট পুজো করার উদ্দেশ্যে। তো ঘাটেও অনেকজনই রয়েছে। তো দেখতে পাচ্ছ আর কি সুন্দরভাবে বিভিন্ন কালারের আবির ও রং দিয়ে সাজিয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ আমি এখন ঘাটে যাচ্ছি। তো এখানে অনেকগুলোই হচ্ছিল। তো আমি এসেছিলাম, আমি বৌদি ভাই আর মায়ের সাথে এসেছিলাম, সাথে আমাদের পুচকা এসেছিলো। তো ছট পুজো দেখবে ওই উদ্দেশ্যে আমরা বিকেলবেলা বেরোই। তো আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে যায়। তো সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো, তো এর জন্য বেশি সময় ছিল না মানে ওরা ঘাটে। আর এখন শেষের দিকে ছিল প্রায়। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই নিজের নিজের মতো জায়গা বাছাই করে তো পুকুরের চারি সাইডটা পরিষ্কার করেছে। তো তারপর কলা গাছ পুঁতে তারপর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রায় অনেকেই এই কাকিমা জেঠিমা বলো, বৌদি ভাইবেরা বলো, মানে মানে নেমে পড়েছে জলে। আর এখন প্রায় শেষের দিকে ছিল। আর এখানে হয়, খুব একটা হয় না, বেশিরভাগটা বেজুয়ারি আর তার পাশাপাশি আরও টুঙ্গির আরও বিভিন্ন স্থানগুলো রয়েছে, ওগুলোতে হয়। আর এখানে আগে প্রচুর পরিমাণে হতো, এখন কমে গেছে। আর আমাদের পাঠাটির এখানেও আগে প্রচুর পরিমাণে হতো, ওটাও এখন অনেকটা কমে গেছে। সবাই নিজের নিজের মতো সুবিধা অনুযায়ী বিভিন্ন বিভিন্ন জায়গায় করে। আর এটা হলো বেজুয়ারি পুকুরের ঘাট। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে সবাই করছে ছট পুজো। আর এখানে জায়গাটাও মানে প্লেসটা অনেকটা বড়। তো সেক্ষেত্রে এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে সুবিধাই হয়। আর এখন দেখতেই পাচ্ছ শেষের দিকে, তো এর জন্য এখন সবাই চালনে নেমেছিল, এখন প্রায় উঠিয়ে দিচ্ছে। আর সূর্য মামা ডুবে যাওয়ার সাথে সাথে এরা উঠে যায় আশা করি, আমার অতটা জানা নেই। তো দেখতেই পাচ্ছ ওরা নিজেদের মতো করছে। আর প্রত্যেক বছরই যাওয়া হয়, এবারও গিয়েছিলাম। আর দেখতেও ভারী সুন্দর লাগে ছট পুজো। আর ছট পুজো হলো বিহারিদের মানে সূর্য পুজোই করে, সূর্য পুজোটাকেই আশা করি তোমাদের ছট পুজো বলে বোধ হয়, আমার জানা নেই। কিন্তু আমার একটা বান্ধবী রয়েছে, বিহারি রয়েছে, তো সে প্রত্যেকবারের মতো এবারও ছট পুজোর প্রসাদ দিবে আশা করি। আর কিছু দিয়েছে, আবারও কিছু দিবে। আর ভালো লাগে খেতে ঠেকুয়া প্রসাদ, সবথেকে ভালো লাগে ঠেকুয়া। আর বিহারিদের মতো না বাঙালিরা না সেভাবে ঠেকুয়া বানাতে পারে না, হলেও সেভাবে হয় না, কেননা ওদের হাতের একটা টেস্টই আলাদা ঠেকুয়ার। তো এই ভিডিওটা অনেকে দেখবে, যদি কারো যদি মনে হয় যে ঠেকুয়া পাঠাবো তো পাঠাতে পারো, আমার বাড়ি পাঠাতে রয়েছে। আমার ঠেকুয়া খুবই ভালো লাগে, ছট পুজোর প্রসাদ। আর দেখতে পাচ্ছ আমি ওখান থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিতর হয়ে মানে আমি একবারে মেন রোডে উঠবো। তো আগে সোনাপুর যাই, তারপর বেজুয়ারি যাই। তো আবার এখন ফেরার পথেই আমি আবার যাচ্ছি। আর এখন প্রায় সবাই উঠে গেছে। আর সন্ধ্যা প্রায় হয়নি, কিন্তু প্রায় হয়ে গেছিলো, মানে সূর্য মামা দেখা না পেলেই একদম বন্ধ হয়ে যায়। আর গাইস, সেভাবে আমি তোমাদেরকে ভিডিও পার ডে ওইভাবে দিতে পারছি না, কিছুদিন তো কন্টিনিউ ওইভাবে করতে পারছিলাম, এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এর জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আশা করি 2-1 দিনের মধ্যে তোমরা এক্সারসাইজের ভিডিওগুলো আবার কন্টিনিউ পেতে থাকবে। আর এর পরের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো আমার একটা পিসি ছেলে রয়েছে, তো ওই দাদা ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তো সামনের মাসে বিয়ে রয়েছে, তারই কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম, তারই একটা
ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি দূর যাওয়া হয় না অবশ্যই, রায়গঞ্জ থেকে আমরা শপিং করি, আর টুকিটাকি টুঙ্গিদিঘি থেকে করা হয়। তো টুঙ্গিদিঘিটা সেভাবে শ্যুট করিনি, কিন্তু রায়গঞ্জে গিয়েছিলাম, ওই দিন একটা শ্যুট করেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি এখন বেজবাড়ির থেকে এখন মেন রোডে উঠবো, আর এটা দিয়ে রুট ধরে সোজা গেলে আমরা পেয়ে যাব পাটাটি। আর দেখতে পাচ্ছ সবাই উঠে গেছে, মানে ঘাট থেকে, সোনাপুরের ঘাটের ভিডিও রাস্তা, মানে রাস্তা বেয়ে দেখো সবাই চলে আসছে, বেরিয়ে পড়ছে, কেননা শেষ হয়ে গেছে। আর দ্বিতীয়ত ছট পুজো এবারে ভালো লাগলো। ভেবেছিলাম আর একটু আগে বেরোবো, আগে বেরোলে আরও দু একটা ঘাটে যেতে পারতাম, তো অনেকটা লেট হয়ে যায়, তো একটা দুটো ঘাট করতে না করতে শেষ হয়ে যায়। আর পরের দিন আবার সকালবেলা হয়, তো সকালবেলা আমার যাওয়া হয়নি, তো এতটুকু ভিডিও শ্যুট করা ছিল। আর সেই জন্যই তোমাদেরকে বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এমন এক নতুন কোনো এক ভিডিওতে। আর এরপরে ভিডিওটা তো তোমরা ব্লগ ভিডিও পেয়ে যাবে, দাদার বিয়ের শপিংয়ের ভিডিও। তো আশা করি এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব ঠিকঠাকভাবে, দেখা যাক কতটুকু কন্টিনিউ করতে পারি। আর এক্সারসাইজের ভিডিওগুলো দু একদিনের মধ্যে থেকে তোমরা আবার আগের মতো পেতে শুরু করবে। আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, নিজের পরিবার পরিজনকে নিয়ে সকলে ভালো আছো। আর যদি পসিবল হয় তো কেউ পারলে আমার বাড়ি অবধি পৌঁছে দিও। ঠেকুয়া প্রসাদ ছট পুজোর খুবই ভালো লাগে। আর বাই সকলকে, সকল ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।